হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর হিসাবে সোশ্যোলজি রেখেছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য কিন্তু আজকে মেজর সোশ্যোলজি সিলেবাসের পেপার নাম্বার 3 নিয়ে আলোচনা করব এবং সেখানে তোমাদের আমি ইউনিট 2টাই কিন্তু প্রথমে আলোচনা করব এবং ইউনিট 2 এর মধ্যে একটা অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু প্রাথমিক গোষ্ঠী আর প্রাইমারি গ্রুপ। তো আজকে আমি ডিটেলসে আলোচনা করব প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপের ওপরে। তো স্টুডেন্টস, যারা তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা সোশ্যোলজি অনার্স নিয়ে পড়ছো বা মেজর নিয়ে পড়ছো, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া বন্ধুদের সঙ্গে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 999 রুপিস। যারা সোশ্যোলজিতে অনার্স নিয়ে পড়ছো তাদের পুরো প্যাকেজিং কিন্তু যে কটা সাবজেক্ট আছে পুরো সাবজেক্টের প্যাকেজিং কিন্তু 999। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। দেখো, আমি আজকে প্রাথমিক গোষ্ঠীর উপরে কিন্তু তোমাদের পড়াবো এবং ডিটেলসে পড়াবো প্রাথমিক গোষ্ঠীর উপরে। বেসিক্যালি তোমরা প্রাথমিক গোষ্ঠীটা কি সবার প্রথমে একটু জেনে নাও। দেখো, প্রাথমিক গোষ্ঠী বলতে আমরা কি বুঝি? প্রাইমারি গ্রুপ, অর্থাৎ মানুষ কিন্তু সমাজবদ্ধ জীব, তাই না? মানুষ কিন্তু সমাজ ছাড়া চলতে পারে না। তাহলে যখন একটা মানুষ সমাজে বসবাস করে তখন কিন্তু সে কিন্তু বিভিন্ন কারণে গোষ্ঠী গড়ে তোলে। এবার হতে পারে সে কোনো ক্লাবের সদস্য পদ গ্রহণ করলো, হতে পারে সে কোনো পরিবারের একটা সদস্য আছে, তাহলে পরিবারটাও কিন্তু এই টাইপ অফ গ্রুপ। ওকে, তারপরে একটা সামাজিক গোষ্ঠী হতে পারে, যেমন সমাজে মানুষজন কিন্তু কি করে আশেপাশের বাড়িঘরগুলো নিয়ে একটা সমাজ তৈরি হয়ে যায় এবং সেই সমাজকেও কিন্তু আমরা গ্রুপ বা সামাজিক গোষ্ঠী কিন্তু বলতে পারি। তাহলে আজকে আমরা সামাজিক গোষ্ঠী নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি প্রাথমিক গোষ্ঠী, প্রাইমারি গ্রুপ আমরা কাকে বলছি। একেবারে প্রাথমিকভাবে যে গড়ে ওঠা যে গোষ্ঠীগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা প্রাথমিক গোষ্ঠী বলি। আবারও বলছি, প্রাথমিকভাবে গড়ে ওঠা যে গোষ্ঠীগুলো রয়েছে সেগুলোকে আমরা কিন্তু প্রাথমিক গোষ্ঠী বলি। যেমন ছোটবেলা থেকে তুমি যদি একটু বড় হও, স্কুলের দিকে যাও, তাহলে কি হবে, তোমার এলাকায় বা তোমার স্কুলের তোমার সহপাঠীদের সঙ্গে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে একটা গোষ্ঠী গড়ে ওঠে, তাহলে এটাকে আমরা প্রাথমিক গোষ্ঠী বলি। তাহলে যেই গোষ্ঠীগুলো প্রাথমিকভাবে গড়ে ওঠে তাকে আমরা প্রাথমিক গোষ্ঠী কিন্তু বলি। তো ডিটেলসে জেনে নেব আজকের এই ক্লাসটাতে প্রাথমিক গোষ্ঠী। ওকে, দেখো এখানে প্রাথমিক গোষ্ঠীর ধারণা আমরা জেনে নেব এবং ডিটেলসে আমরা জানবো প্রাথমিক গোষ্ঠীতে কি কি রয়েছে না রয়েছে। দেখো কি বলছে, প্রাথমিক গোষ্ঠী হলো একটি অন্তরঙ্গ সংগঠন, এর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অন্তরঙ্গ কি? একটা রিলেশন তৈরি হয় প্রাথমিক গোষ্ঠীগুলোর সঙ্গে। দেন বলছে এবং এ হলো অল্প সংখ্যক মানুষের সংগঠন। তাহলে প্রাথমিক গোষ্ঠীতে কিন্তু খুব বেশি মানুষ থাকবে না, একদম অল্প সংখ্যক মানুষ কিন্তু এখানে থাকবে। ওই যে আমি বললাম তোমার স্কুলের কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে গড়ে উঠবে। এবার তোমার স্কুলে ক্লাসে যে যত বন্ধু বান্ধব আছে বা তোমার কলেজে যত বন্ধু বান্ধব আছে সকলকে নিয়ে কিন্তু তুমি প্রাথমিক গোষ্ঠী গড়ে তুলতে পারবে না, অর্থাৎ সকলের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে না। এবার সাপোজ ধরলাম যে তুমি সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এবার সেকেন্ড সেমিস্টারে দেখা গেল তোমার কলেজে 1000 স্টুডেন্ট পড়াশোনা করছে। এবার 1000 স্টুডেন্টের সঙ্গে কি তুমি গ্রুপ গড়ে তুলবা বা গোষ্ঠী গড়ে তুলবা? না। তোমাদের বেসিক্যালি তুমি দেখা গেল ক্যান্টিনে তুমি 8-10 জন ফ্রেন্ড সার্কেলকে নিয়ে তুমি সবসময় চলাফেরা করছো, তাহলে এটা হলো প্রাথমিক গোষ্ঠী। বোঝা গেল? তো বলছে প্রাথমিক গোষ্ঠীর সদস্যগণের মধ্যে প্রত্যক্ষ এবং ব্যক্তিগত কিন্তু পরিচিত থাকে, তোমার কন্ট্যাক্টে থাকবে, হোয়াটসঅ্যাপে লিস্টে থাকবে। এবার কলেজে 1000 ক্যান্ডিডেট আছে, এবার 1000 ক্যান্ডিডেটের সঙ্গে তোমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে না, তোমার ফেসবুকে সবার সঙ্গে লিঙ্ক থাকবে না, তোমার মুষ্টিমেয় কিছু কিন্তু বন্ধুর সঙ্গে কিন্তু সেই সম্পর্কটা থাকছে। তাহলে এখানে বললাম কি প্রাথমিক গোষ্ঠীর সদস্যগণের মধ্যে প্রত্যক্ষ ব্যক্তিগত পরিচিতি কিন্তু থাকছে। এবার বলছে এবং এই পরিচয়ের মাধ্যমে পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা এবং ঘনিষ্ঠতাও কিন্তু থাকছে, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক। কি রে, কোথায় যাচ্ছিস, আজকে কলেজ যাবি না, আজকে টিউশন যাবি না, তোর পরীক্ষার প্রিপারেশন কেমন হলো, আমরা সবসময় কিন্তু কন্ট্যাক্টে থাকি, অর্থাৎ অ্যাটাচে থাকি। প্রাথমিক গোষ্ঠীর লোকের সঙ্গে কিন্তু আমরা সবসময় অ্যাটাচে থাকি। এবার তোমার বাড়ির পাশে যে তোমার বন্ধু আছে বা বান্ধবী আছে, বা তোমার বাড়ির পাশে যে তোমার মনে করো আত্মীয় স্বজনরা যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের সঙ্গেও কিন্তু তুমি মামি, জেঠি, কাকি, বৌদি, এইভাবে করে কিন্তু তুমি আশেপাশে সকলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছো, একটা ঘনিষ্ঠতা তৈরি করে নিয়েছো, তাই না? তাহলে এটাই হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। বলছে তাদের এই সম্পর্কের মূলে আছে মুখোমুখি বা প্রত্যক্ষ পরিচয়, তোমার রোজ দেখা হয়, প্রতিনিয়ত দেখা হচ্ছে তাদের সঙ্গে। তাহলে এই প্রাথমিক গোষ্ঠীর সঙ্গে কি হয়, প্রতিনিয়ত আমাদের মুখোমুখি দেখা হয়।
ঠিক আছে, বলছে অর্থাৎ এই সম্পর্কের স্বরূপ হলো গভীর ও নিবিড়। প্রত্যক্ষ ও মুখোমুখি সম্পর্কের জন্য প্রাথমিক গোষ্ঠীকে মুখোমুখি গোষ্ঠীও কিন্তু বলা হয়। তার মানে প্রতিদিন প্রতিনিয়ত যোগাযোগ ঘটছে বলেই আমরা এটাই কি বলছি, প্রাথমিক গোষ্ঠী বলছি। এই প্রসঙ্গে জিসবার্ট একটা ডেফিনেশন দিয়েছে, দ্য প্রাইমারি or face-to-face group is based on direct personal contact in which the members deal immediately with one another. ওকে, মানে একজনের সঙ্গে আরেকজনের কিন্তু কি হচ্ছে, সবসময় একটা সম্পর্ক তৈরি হচ্ছে। বলছে যেমন পরিবার, খেলার দল, পাড়ার অন্তরঙ্গ গোষ্ঠী, এগুলোকে কিন্তু আমরা প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হিসাবে কিন্তু উল্লেখ করছি। বোঝা গেল তাহলে প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ কি? প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হলো একটা পরিবার, আমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি আছে। তুমি কি হচ্ছে প্রত্যেক দিন দেবা আমার পরিবারের লোকের সঙ্গে আমার প্রতিদিন দেখা হচ্ছে, আমি প্রতিদিন কথা বলছি, সকালবেলা ঘুম থেকে দাঁত ব্রাশ থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত আমার পরিবারের সঙ্গে আমার কিন্তু দেখা হচ্ছে। তোমাদের ক্ষেত্রেও তাই। তাহলে পরিবারটা হলো আমাদের কাছে প্রাথমিক গোষ্ঠী। এবার খেলার দল, বিকালবেলা আমরা ক্রিকেট খেলতে চলে যাই, ব্যাট নিয়ে, বল নিয়ে, উইকেট নিয়ে আমরা খেলতে চলে যাই খেলার মাঠে, সেই বন্ধুগুলোর সঙ্গে প্রতিদিন মুখোমুখি দেখা হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রাথমিক গোষ্ঠী। পাড়ার অন্তরঙ্গ গোষ্ঠী, মানে তোমার অন্তরঙ্গ গোষ্ঠী বলতে এখানে ফ্রেন্ড সার্কেল যেটা বলছে, তাহলে পাড়ার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে চল একটু বিকালে একটু আড্ডা দিয়ে আসি, মোমোর দোকান থেকে চাউমিন খেয়ে আসি, মোমো খেয়ে আসি। তাহলে এই যে তুমি ঘুরতে যাচ্ছ ফ্রেন্ডদের সঙ্গে, তার মানে কি এদের সঙ্গে তোমার প্রতিনিয়ত কিন্তু দেখা হচ্ছে, তাহলে এগুলোকে কিন্তু প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি। বস্তুত প্রায় সকল দেশের সমস্ত রকম সমাজ ব্যবস্থাতেই এই সমস্ত গোষ্ঠীর কিন্তু অস্তিত্ব পরিলক্ষিত হয়। তাহলে পৃথিবীর সব জায়গায়, শুধুমাত্র আমাদের দেশে নয়, পৃথিবীর সমস্ত জায়গায় তুমি এই ধরনের অন্তরঙ্গ গোষ্ঠী, এই ধরনের পরিবার গোষ্ঠী, এই ধরনের খেলার দল তুমি কিন্তু দেখতে পাবে। এদেরকে আমরা প্রাথমিক গোষ্ঠী বলছি। তো বলছে মানব প্রকৃতির মধ্যে বিভিন্ন বিশ্বজনীন বিষয় বর্তমান থাকে, সেই সমস্ত বিষয়ের ভিত্তি হলো এইসব গোষ্ঠী। প্রাথমিক গোষ্ঠীগুলি স্থায়ী বা অস্থায়ী যে কোনো ধরনের হতে পারে, কিন্তু সকল ধরনের প্রাথমিক গোষ্ঠী কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা পালন করে। তাছাড়া এই প্রাথমিক গোষ্ঠীগুলি হলো সামাজিক সংগঠনের মৌল উপাদান। তো এত কিছু না লিখলেও চলবে, যেহেতু তোমার এটা খুব বেশি হলে 3 মার্কসের জন্য কিন্তু এটা তোমরা আসবে পরীক্ষায়। 3 মার্কসের জন্য আমি ডিটেলস একটু পড়িয়ে দিলাম, এটা তোমরা স্ক্রিনশট করেও কিন্তু রাখতে পারো, খুব ইজিলি ভাবে স্ক্রিনশট করে রাখতে পারো এটাকে, কারণ তোমাদের এটা কাজে দেবে প্রাথমিক গোষ্ঠী কি। ওকে, আমি আরও এখনো শেষ হয়নি প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে, আমি আজকে ডিটেলস আলোচনা, পরের দিন ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে 8 মার্কসের জন্য আলোচনা করবো প্রাথমিক গোষ্ঠীর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। আমি এভাবে তোমাদের ইন গ্রুপ, আউট গ্রুপ, যত মানে গোষ্ঠী আছে সমস্ত গোষ্ঠীগুলো সম্পর্কে প্রতিদিন কিন্তু ক্লাস নেব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু অল প্রেস করে রাখবে। তো চলো জেনে নিচ্ছি পরবর্তী স্লাইডে কি রয়েছে। এখানে রয়েছে কুলি, মানে বিশিষ্ট সমাজতত্ত্ববিদ একজন কুলি আছে, সেই কুলি কি ধারণা দিয়েছেন প্রাথমিক গোষ্ঠী সম্পর্কে। দেখো তিনি কি বলেছেন, প্রাথমিক গোষ্ঠী হিসেবে কুলি সেই সমস্ত গোষ্ঠীর কথা বলেছেন যার বৈশিষ্ট্য হলো ঘনিষ্ঠ মুখোমুখি পরিচয়জনিত সংঘবদ্ধতা। এই যে কথাটা ঘনিষ্ঠ মুখোমুখি পরিচয়জনিত সংঘবদ্ধতা, মানে ঘনিষ্ঠ বলতে খুব মানে অ্যাটাচমেন্ট থাকবে তার সঙ্গে, মুখোমুখি পরিচয় ঘটবে প্রতিদিন এবং পারস্পরিক সহযোগিতাও কিন্তু থাকবে। আমার বন্ধুকে আমি বলছি, এই রাম বা শ্যাম, এই যদু আমার না 500 টাকার দরকার, তুই দিবি? দেবা বন্ধু তাড়াতাড়ি তোমাকে গুগল পে করে দেবে, এটা হলো বন্ধু, তাই না? এবার তুমি কাউকে একটা বললা যে এই শ্যাম বা রাম আমার 500 টাকার খুব দরকার, বলে ভাই আমার কাছে তো 1 টাকাও নাই, তো ওটা তোমার বন্ধু নয়। ঠিক আছে, তার মানে সে কিন্তু যদি তুমি সময় মতো তাকে রিটার্ন দাও, তোমার বন্ধু কিন্তু অবশ্যই তোমাকে দেবে। কিন্তু তুমি দেখা গেল কোনো সময় বন্ধু থেকে 10 টাকা ধার নিলা, কিন্তু সেই বন্ধুকে আর দিলা না, তুমি আজকে দিব, কালকে দিব, পরশু দিন করবো, এরকম টাইপের করলে যদি করো, তাহলে কি হবে, নেক্সট টাইমে কিন্তু তোমার বন্ধু তোমাকে আর কোনো টাকা পয়সা দিতে চাইবে না। তো এই হচ্ছে বলছে পারস্পরিক সহযোগিতা এখানে থাকবে, কিন্তু সহযোগিতাটা ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি সেই সহযোগিতাটার ভ্যালু দিবা। অর্থাৎ তুমি আজকে কারো থেকে 10 টাকা নিলা, তুমি যদি কালকে তাকে 10 টাকাটা ফেরত দাও, তুমি যদি বলো যে আমি আগামীকালকে তোকে দিয়ে দিব সন্ধ্যাবেলায়, তুমি যদি দুপুরবেলায় গিয়ে তাকে দিয়ে দাও, তাহলে তার বিশ্বাসটা আরো বাড়বে। অর্থাৎ তুমি যেই ডেটে টাকাটা দেওয়ার কথা তোমাকে, তুমি যদি তার আগে দিয়ে দাও, তার মানে এই ঘনিষ্ঠতা আরো বৃদ্ধি পাচ্ছে। তো এই পারস্পরিক সহযোগিতা, ঘনিষ্ঠতা, এগুলো হলো মুখোমুখি, এই যে ঘনিষ্ঠতা, মুখোমুখি পরিচয়জনিত সংঘবদ্ধতা, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রাথমিক গোষ্ঠীর মূল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে। দেন বলছে ঘনিষ্ঠ তোমার সংযোগের মনস্তাত্ত্বিক ফলশ্রুতি হিসাবে ব্যক্তি মিশে যায় সমগ্রের মধ্যে, যার ফলে অনেক ক্ষেত্রে গোষ্ঠীর সাধারণ জীবন ও লক্ষ্যের সঙ্গে ব্যক্তির স্বার্থ একীভূত হয়ে যায়। এর সঙ্গে সংযুক্ত থাকে এক ধরনের পারস্পরিক একাত্মতা। এই একাত্মতার অভিব্যক্তি ঘটে আমরা শব্দটির মাধ্যমে। তাহলে এই যে আমরা কথাটি খুব একটা দারুণ কথা বলেছেন মানে বিশিষ্ট সমাজতত্ত্ববিদ কুলি, বলছেন আমরা কথাটা থাকবে। ব্যাপারটা কি, আমরা, আমার পরিবার, আমার বন্ধু, আমার খেলার সাথী, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে এখানে। এবার তোমাকে তো উদাহরণ অলরেডি আমি দিয়েই দিয়েছি, তারপরেও এখানে আমি কিছু দিয়েছি। যেমন মনে করো পরিবার হতে পারে, শৈশবের বন্ধুরা হতে পারে, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হতে পারে, প্রেমের সম্পর্ক
আমাদের কারোর সঙ্গে থাকতে পারে, তাহলে সেগুলো কিন্তু প্রাথমিক গোষ্ঠীর মধ্যে কিন্তু পড়ছে। তো আশা করি স্টুডেন্টস আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাদের সোসিওলজি অনার্স রয়েছে। যারা মেজর নিয়ে সোসিওলজি নিয়ে পড়ছে তারা অবশ্যই যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার ক্লাসগুলো কন্টিনিউ করতে চায় অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।